সব শেষ হয়ে যাবে। ও যুবক ভাই, হিন্দু মেয়েটার কথা প্রায় মাহফিলে বলি শুধু বুঝার জন্য। মেয়েটা বলে আমি মুসলমান হয়েছে একটা কারণ আছে। আমার আব্বা যখন মারা গেছে আমি বাবার পাশে দাঁড়ায় রইলাম, দেখলাম পিতাশালায় যায় আমার আব্বারে পোড়াইতেছে, নিচে দিয়া লাকড়ি দিছে, মা উপরে আমার বাবারে শোয়াইছে, আবার উপরে দিক দিয়ে লাকড়ি দিয়া নিচ দিয়ে আগুন ধরায় দিছে, আমার বাবার লাশটা পড়তেছে। হঠাৎ করে আমার বাবার পা গুলো ঠেঙ্গা মেরা দাঁড়ায় গেছে, লাঠি দিয়ে আমার বাবার লাশের উপরে বাড়ি দিছে, বাড়ি দিয়ে আমার বাবার লাশের পাটারে সোজা করছে। কিছুদিন পরে আমার আম্মা, একটু সাউন্ড তুলে দেন একটু, এবার কিছুদিন পরে আমার আম্মা মারা গেছে। আমার আম্মা বড় পর্দাশীলা ছিল, আমার আম্মা এত পর্দাশীলা ছিল, যদিও হিন্দু কিন্তু নিজের পর্দা নিজের শরীরটারে তিনি ওপেন করতেন না। কিন্তু ঘটনাক্রমে একদিন আমার আম্মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমার আম্মার কাপড় দিয়া বাইন্ডিং কইরা যখন নিয়ে গেছে চিতাশালায় পোড়ার জন্য, আমার আব্বার আম্মার শরীরটা কেউ দেখে নাই, নিজ দিয়ে আগুন লাগাই দিছে। আগুনটা গায়ের মধ্যে লাগতে দেরি রে বাবা, হঠাৎ কইরা আম্মার শরীরটা ওপেন হয়ে গেছে। যেই মার বডি কেউ দেখে না, শেষ বিদায়ের সময় মার বডিটা ওপেন হওয়ার পর আমি বড় লজ্জায় পড়ে গেছি। কিছুক্ষণ পরে দেখলাম আমার আম্মার পাটা এমন ভাবে ঠেঙ্গা মেরে উঠে গেছে, লাঠি দিয়ে আমার মার শরীরের মধ্যে আঘাত করছে। কিন্তু জীবনে আমার মার গায়ের মধ্যে কেউ লাঠি দিয়ে আঘাত করে নাই, জীবনে আমার আম্মার বডি কেউ দেখে নাই। আজকে শেষ বিদায়ের সময় এ কেমন লজ্জাস্করের মতো মনে হলো। কিন্তু আমি যখন দেখলাম আমার বাবার এই শেষ বিদায়ের অবস্থা, মার এই অবস্থা, হঠাৎ কইরা মুসলমানদের শেষ বিদায়ের চিত্রটা আমার চোখের মধ্যে ভেসে উঠেছে। মুসলমান যখন মারা যায় ওই চতুর্দিক দিয়ে কাপড় টানায়, কষ্ট সাবান দিয়া এমন গরম পানি দেয় না যে গরম লাগে, এমন ঠান্ডা পানি দেয় না যে ঠান্ডা লাগে, কিন্তু কষ্ট সাবান দিয়া তারে গোসল করায়, চতুর্দিক দিয়ে কাপড় টানাই, আমার শরীর থেকে চাদর দিয়া পরির দিকে কাপড়টা খুললা তারে এমন ভাবে গোসল করায়, আঙ্গুলগুলা খিলাল করে দেয়, দাঁতগুলা খিলাল করে দেয়, পায়ের আঙ্গুলগুলা খিলাল করে দেয়। বন্ধুরে আমার চিরে বাবারা, এই আমার হবিগঞ্জের বাবাজিরা গো, ও আমার শাস্তাগঞ্জের বাবারা, যত জায়গা থেকে আপনারা এসেছেন, ইদিনের টাইমে ডাক দিয়ে বলে আমি মুসলমানদের চিত্র মনে হয়ে গেল। মুসলমানরা গোসলদার, কানের মধ্যে তোলা লাগায়, ভিতরে যেন পানি না ঢুকে, কথা কোন ঠিক কিনা? এত মায়া কান দিয়া তোলা ঢুকাই, যেন কান দিয়া পানি না ঢুকে, কত মায়া কইরা মুসলমানদের গোসল দেয়, আবার আতর গোলাপ জল দিয়া তার সুগন্ধি ছিটাইয়া দেয়। আবার দেখবেন পায়খানারে অনেকে ঘৃণা করে, ঘৃণা করে, একজনের পায়খানা দেখে আরেকজনে ঘৃণা করে, মুখের মধ্যে আর নাকের মধ্যে আঙুল দিয়া ধরে রাখে। কিন্তু মুসলমানরা যখন মারা যায়, মুসলমানরে যখন গোসলখানায় নিয়ে যায়, গোসল করার পরে ওই লাশটারে এমন ভাবে দইরা দুই তিনজনে শক্ত লাশটারে বসায়, বসায়া পেটের মধ্যে অনেক সময় শুয়াইয়া চাপ দেয়, অনেকে মাথাটা তুইলা চাপ দেয়, নিচ দিয়া যদি পায়খানা বের হয় এই টিস্যু দিয়া পায়খানা গুলা পরিষ্কার করে দেয়। মুসলমানদের শেষ বিদায়ে কত মায়া করে। হিন্দু মেয়েটা বলে পায়খানা গুলো এই কাপড় দিয়া চাদর দিয়া পরিষ্কার করে দেয়, গামছা দিয়া পরিষ্কার করে দেয়, কত মায়া। এই মায়ার কথা আমার মনে হয়ে গেছে। আমার বাজার থেকে নতুন কাপড় আইনা সুন্দর কইরা বাইন্ডিং কইরা পরাইয়া দেব, আবার মুসলমানটারে চোখের মধ্যে সুরমা লাগাইয়া দেয়, মসজিদ দিকে খাটাই না, এত ভারী লাশটাকে কান্দি নেওয়ার জন্য মানুষ পাগল হয়ে যায়। কেন পাগল হবে গো? আমার নবী বলে ও আমার উম্মত, আহারে ও আমার উম্মত, যারা মৃতের লাশটারে কাঁধের মধ্যে লইব, লইয়া 40টা কদম দিবে, আমার নবী বলে যারা লাশকে কাঁধে লইয়া 40টা কদম দেয়, আমার আল্লাহ 40টা কবিরা গুনাহ মাফ করে দেয়। আর
পাগল হয়ে যায়। হিন্দু মেয়েটা বলে ধারি কোনদিন যে কান্দে লয় না, সেও লাস্টারে কান্দে নেওয়ার জন্য পাগল হয়ে যায়। জানাজার ময়দানে যায়, যাইয়া সুন্দর করে মানুষ লাইন দিয়ে দাঁড়ায়, কত শৃঙ্খল হাতটা বুকের মধ্যে বাইন্দা মাথাটা নোয়া চোখের পানি ফেলাইয়া ফেলাইয়া কান্দে। আর মানুষ একটা সামনে দাঁড়াইয়া কি সুন্দর করে মাপ চায়, কি সুন্দর করে মানুষের কাছে ক্ষমা চাই। হাদিস শরীফের মধ্যে আছে, জানাজার ময়দানে যদি লাশটার কাছে দাঁড়াইয়া যদি কেউ বলে মানিক মিয়া আজকে মারা গেছে, আমি জানতে চাই মানিক মিয়া ব্যক্তি হিসাবে কেমন ছিল? সবাই বলে ভালো ছিল। মানিক মিয়া ব্যক্তি হিসাবে কেমন ছিল? এই ভালো ছিল। মানিক মিয়া ব্যক্তি হিসাবে কেমন ছিল? ভালো ছিল। আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি 3 বার এমন ভাবে মানুষের কাছ থেকে জবানবন্দি লয়, আল্লাহ ওই সময় ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, দেখরে দেখ সমাজের শত শত মানুষ তারে ভালো কইতাছে, তোরাও সাক্ষী থাক, আমি আল্লাহ তার নাম তার প্রেমিকের খাতায় তুলে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন, আর যখন আল্লাহু আকবার। আমার যুবক ভাইয়েরা, আমি কিন্তু ওয়াজ করতেছি, মাঝে মাঝে কিন্তু আকীদা ঢুকাইতেছি, এইগুলা আমাদের দেশে নাই। গেলে কার আগে কারা জানা পড়বো, কইও সময় গেছে কত, এ বাজারে গিয়ে ঘন্টার পর ঘন্টা বয়াতে হে এই মুনাফিকি গোষ্ঠী। আর এই মানুষটারে সুন্দর করে ভালোবাসা কবরে নিয়ে বিদায় করে চোখের পানি ফেলাই বিদায় করব, সবাই মিল্লা এক কাজ করে তার জন্য দোয়া করব। এই মানুষগুলোকে কবরের পরে পাওয়া যায় না, কথা বলেন ঠিক কি না? খোদার কসম করে বলি, তুমি যদি অস্থির হয়ে যাও, তুমি কাগজে কলমে লিখে রাখো, তুমি মারা যাওয়ার পরে মানুষ খুঁজে পাবে না। দেখবেন যত ব্যস্ততা তার জানাজার মাঠে, যত ব্যস্ততা তার মসজিদের ভিতরে, যত ব্যস্ততা তার ঈদগার ময়দানে, সময় হইছে না, হয়ে গেছে কত কষ্ট পাইছেন মনে আমাকে না বুঝতাম না। মুনাফিকরে সাইজ করে নামু, মুনাফিক ঘাটে ঘাটে মুনাফিক। মুনাফিকদের সবচেয়ে বড় সেন্টার হলো বাজার। এই জন্য আমার যুবক ভাইয়েরা, বেশি লম্বা আলোচনা আজকে হবে না, তবে যা কথা বলবো শুরুতেই ওয়াজ শুরু করছি, কারণ আকাশের মন ভালো না, যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে। এই জন্য আমি আধা ঘন্টা কথা না বলে শুরুতেই ওয়াজ শুরু করে দিয়েছি। আপনারাও নিশ্চয়ই বুঝতে পারতেছেন, কি বুঝেন না? বুঝেন না? আমি সময়ের ফাঁকি দিতেছি, এক ধাক্কায় ওয়াজ করতেছি বোঝার জন্য। তোরা কমিটিতে কি মাহফিল সামনে শেষ কি আর দিন লাগে এই গুণাটা ঠিক করো, এটা একটু আমার স্পিকারের কাছে না, এই ফুলগুলো একটু সরাই দাও, ফুলগুলো একটু এই ফুল একটু সরাই দাও, এই ফুল একটু সরাই দাও, যাও এই খোলো এই ফুলটা খোলো, সুন্দর করে খুলো। এখানে কিন্তু মালিকের সুলুক আছে, তোমরা এখানে কথা বলবে না।